আমি সোমনাথ আর আপনার হচ্ছে সোমনাথ ঘোষ ভুতুবুড়ি ব্লগ চ্যানেলে। আজকে সেবক রংপুর রেলওয়ে প্রজেক্টের টানেলের আপডেট দিয়েছি। এখন দেবো সেবক রংপুর রেলওয়ে প্রজেক্টে ব্রিজের কাজ চলছে, 15 নম্বর ব্রিজের কাজ চলছে, এটা দেখাবো আজকে। আজকে স্টার্টিং চলছে, মানে আজকে আরম্ভ হয়েছে ব্রিজটা। তো কিভাবে কাজ করছে, কীভাবে ওয়ার্কাররা কাজ চালাচ্ছে বা ক্রেন দিয়ে কেমন কি করে ব্রিজটা তৈরি করবে সেটা আমি দেখাবো। আজ থেকে আরম্ভ করলাম সিকিম রংপুর রেলওয়ে ব্রিজের কাজ আপডেট দেবো। এবার 15 নম্বর ব্রিজটা স্টার্টিং হয়েছে, যেটা 11 নম্বর আর 12 নম্বর টানেলের মাঝখানে যেটা পড়ে সেটা হচ্ছে 15 নম্বর ব্রিজ। চলুন কেমন কাজ হচ্ছে দেখতে থাকি আমরা। সেবক রংপুর লাইন 45 কিলোমিটার সিকিমের গ্যাংটককে প্রবেশ সহজ করে দেবে। সিকিম ও পশ্চিমবঙ্গের সীমান্তের সেবক রেলওয়ে স্টেশন থেকে প্রস্তাবিত রংপুর রেলওয়ে স্টেশন পর্যন্ত এই 45 কিলোমিটার পথ অতিক্রম করতে 14টা টানেল ও 17টা ব্রিজ, 5টা রেল স্টেশন আছে। সিকিমের রংপুর রেলওয়ে প্রকল্প আছে একটা আন্ডারগ্রাউন্ড স্টেশন, যা পর্যটকদের আকর্ষণীয় করে তোলার। সেটি হলো তিস্তা বাজার আন্ডারগ্রাউন্ড রেল স্টেশন। আপনি কি চান না যে সিকিম রাজ্যে ট্রেনে করে ঘুরতে আসবেন, আর কত সুন্দর লাগবে জায়গাটা, মানে পাহাড়ের তলা দিয়ে একটা ট্রেন জার্নিটা একটা বিশাল ব্যাপার একটা, তাই না? একটা আনন্দদায়ক ব্যাপার। আর সিকিম রাজ্যে ঢুকে গেলে অনেক আমাদের সুবিধা হবে। যারা পর্যটক আছে, অনেকে আছেন যে পয়সা না কম খরচা করে আসতে চাইছেন, এখন বেশি লাগে, তো ট্রেনটা চালু হলে আপনাদেরই সুবিধা, আমাদেরও সুবিধা। সেবক রংপুর রেলওয়ে প্রজেক্টের যে 15 নম্বর ব্রিজে কাজ চালু হয়েছে, তা শ্রমিকরা দেখুন ব্রিজের যে কটা অংশ পড়ে থাকে, মানে নিচে পড়ে আছে, একটার পর একটা জয়েন করে তৈরি করে রাখছে যাতে ব্রিজে তোলার সুবিধা হয়। শ্রমিকরা এত কষ্ট করছে দেখুন, রোদে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করছে, তো খুবই ফাস্ট কাজ হচ্ছে। এরা কি করছে, প্রথমে ব্রিজের যে অংশগুলো আছে নিচেতে তারা জয়েন করে রেখে দিচ্ছে, তাতে কাজে সুবিধা হওয়ার জন্য এরা আগে থেকে ঠিক করে রেখে দিচ্ছে। দেখুন এখনও সামনে থেকে অনেকটা কাছ থেকে দেখাচ্ছি যে ব্রিজের যে এক একটা পার্ট আছে এটা জয়েন করছে। দেখুন হাতুড়ি করে মেরে একটার পর একটা জয়েন করছে, দেখুন দেখলেই বুঝতে পারবেন। ভারতবর্ষে এমন কোনো রাজ্য নেই যে ট্রেনের যোগাযোগ ব্যবস্থা নেই কিন্তু ভারতবর্ষের এমন একটা ছোট্ট রাজ্য যেটা সিকিম রাজ্য, এখনও ট্রেন যোগাযোগ ব্যবস্থা চালু হয়নি। কিন্তু 2024 আজকে ডেটে দাঁড়িয়ে অনেকটা কাজ সিকিম রেলওয়ে টানেলের প্রজেক্টের কাজ অনেকটা এগিয়ে গেছে। তো আপনাদের 2-3 বছর অপেক্ষা করতে হবে, অপেক্ষা করার পরই সফলতা পেয়ে যাবেন যে রেলওয়ে টানেল সিকিমের মধ্যে পৌঁছে যাবে। সিকিম রেলওয়ে প্রজেক্টের যে 15 নম্বর ব্রিজটা চালু হচ্ছে, তার এইগুলো লোহাগুলো এটা স্ট্রাকচার বানাচ্ছে, একটা স্ট্রাকচার বানিয়ে এটা ফাউন্ডেশন বানাচ্ছে। ফাউন্ডেশন একটা পিলার থেকে একটা পিলারে ক্রেন দিয়ে বানাচ্ছে। এটার উপরেই ব্রিজটা, লোহার ব্রিজটা বসাবে আস্তে আস্তে ক্রেন দিয়ে, এটাকে ফাউন্ডেশনটা বানিয়ে নিচ্ছে। দেখুন এখন দেখাবো এই একটা ক্রেন দিয়ে মানে এক একটা পার্ট উপরে জয়েন করছে, সেটা আমি দেখাবো এখন। দেখুন ক্রেন দিয়ে লাগানো হয়ে গেছে, এই দুটো মানুষ লাগিয়ে দিচ্ছে, হাতে ইশারা করছে, আস্তে আস্তে উপরে উঠছে। দেখুন এই উপরে তুলে নিয়ে গিয়ে মানে এক একটা পার্ট মানে বসাবে উপরে ব্রিজের, মানে ফাউন্ডেশনের পার্টটা বসাবে, তারপরে ব্রিজটা চালু হবে একটু অনেক পরে। তো পার্টগুলো আগে দেখিয়ে দিচ্ছি কেমন করে পার্টগুলো তুলে তুলে লাগায়, সেটা দেখাচ্ছি এখন। ওই সামনে একটা ক্রেন আছে দেখুন, এবার ওই উপর থেকে দেখুন ক্রেনটা লাগানো আছে, নিচে থেকে উপর অবধি ওই ক্রেনটার মাধ্যমে উপরে তোলা হবে। যেটা একটু আগে দেখালাম যে নিচে থেকে উঠছে, উপরে অনেকটা ক্রেনটা দিয়ে অনেকটা উপরে উঠে গেছে, এখন আস্তে আস্তে নিয়ে গিয়ে পার্টটাকে লাগানো হয় মাঝখানটায়, ওটাও দেখাচ্ছি। আর ফাউন্ডেশনটা যদি না বানানো হয় তাহলে ব্রিজটা বানানো হবে না, তা আগে ফাউন্ডেশনটা, লোহার ফাউন্ডেশনটা বা স্ট্রাকচারটা বানানো হচ্ছে আগে, তারপরে কাজ হবে রেলওয়ে ব্রিজটা 15 নম্বরে। তো দেখাচ্ছি দেখুন কেমন করে লাগাচ্ছে, চলুন ভিডিওর সঙ্গে থাকুন, দেখতে থাকুন।
এখানে দেখছেন তো ব্রিজে কাজ চলছে, এখানে লেখা আছে সেফটি আপনাদের মাস্ট একদম, আর ফোন করা যাবে না। এই সেফটি এখানটায় প্রচুর সেফটি আছে, এখানে বুঝতেই পারছেন এই যে এখানে প্রচুর সেফটি আছে, সেফটি ছাড়া কাজ করা যাবে না। চারিদিকে নানা রকম সাইনবোর্ড লাগানো আছে, এই সেফটির জন্য আপনাকে সতর্ক থাকতে হবে, সেফটি আপনাকে নিতেই হবে। চারিদিকে সাইনবোর্ড লাগানো আছে, দেখুন আরও দেখাচ্ছি। ঢোকার মুখেই আপনি দেখতে পাবেন এরম ধরনের সাইনবোর্ডগুলো, এই সাইনবোর্ডগুলো সেফটি আপনাকে নিতেই হবে এখানে। এটা হচ্ছে সেই ক্রেনটা যেটা আমি অপোজিট সাইড থেকে দেখাচ্ছিলাম, আমি নিচের সাইড থেকে একটু অন্য সাইড থেকে দেখাচ্ছি যে এই ক্রেনটার মাধ্যমে ওই জিনিসটা তোলা হয়েছে। দেখুন দেখা যাচ্ছে, একটু জুম করে দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখুন এই ফাঁকটার মধ্যে ওটাকে জয়েন করা হবে। এখন নিচের দিকে তাকিয়ে দেখলে বোঝা যাবে এটা একটা অন্য কোম্পানি কাজ করছে, যেটা হচ্ছে সিকিম রংপুর রেলওয়ে প্রজেক্টের 11 নম্বর টানেলে এরা এই কোম্পানিটা কাজ করছে। আমি এখন দাঁড়িয়ে আছি 11 নম্বর টানেল, এই সামনে 11 নম্বর টানেলে দাঁড়িয়ে আছি এখানটায়। আর এইখান থেকে যখন এই 15 নম্বর ব্রিজটা কাজ চলছে, এই 15 নম্বর ব্রিজ কাজ চলছে, এটা হচ্ছে সেবক রংপুর রেলওয়ে প্রজেক্টে 15 নম্বর ব্রিজ আর 11 নম্বর টানেল। যখন ট্রেনটা মানে 11 নম্বর ব্রিজ টানেল থেকে ব্রিজে যখন ক্রস করবে 15 নম্বর ব্রিজটা, তার ভিউগুলো অসম্ভব ভিউ দেখা যাবে। আপনাদের ভিউগুলো দেখাচ্ছি, মানে ট্রেনটা যখন ব্রিজ ক্রস করবে তার ভিউগুলো অসাধারণ ভিউগুলো দেখতে পাবেন। চলুন আমরা দেখাচ্ছি ভিউগুলো। এই যে দেখুন ভিউটা, এই যে অসম্ভব ভিউগুলো দেখা যাবে, একদম ন্যাচারাল ভিউ। এখানে কোনো মানুষে মানে বাস করে না, এখানে জন্তু জানোয়ারও হয়তো দেখতে পারেন পরে যখন ট্রেন চালু হয়ে যাবে। এখন বেরোয় না কোনো জন্তু জানোয়ার, কিন্তু প্রচুর জঙ্গল এখানটায়। সিকিম রংপুর রেলওয়ে প্রজেক্টের 15 নম্বর যে ব্রিজটা কাজ চালু হয়েছে তার উপর থেকে দেখছি আমরা। এখন উপর থেকে যখন দেখবেন বা ট্রেনটা যখন যাবে, অপূর্ব ভিউ, দৃশ্যগুলো দেখলে মানে ভালো লাগবে আরও। দৃশ্যগুলো যখন ট্রেনটা যাবে, এই ভিউগুলো দেখতে, জঙ্গলের ভিউগুলো দেখতে, পাহাড় জঙ্গল অপূর্ব লাগবে আপনাদের। আপনারা দেখেই বুঝতে পারছেন কত সুন্দর লাগবে। ব্রিজটার কাজ চলছে, ও সামনে হচ্ছে 12 নম্বর টানেল, ক্রেন দাঁড় করানো আছে, ব্রিজে কাজ চালু হয়েছে। এরপরে আরও আপডেট দেবো বন্ধুরা। আর এখানে ব্রিজটা হলে অপূর্ব লাগবে, সেটাও একদিন ভিডিও বানিয়ে দেখাবো। ব্রিজটা একদম কমপ্লিট হয়ে গেলে আর মাঝখানে আপডেট দেবো। এত সুন্দর ভিউ ট্রেনে এলেই আপনারা দেখতে পাবেন। সেবক রংপুর রেলওয়ে প্রজেক্টের যেটা হচ্ছে 11 নম্বর টানেল, এই 11 নম্বর টানেলের একদিন আপডেট দেখাবো। 11 নম্বর টানেলটা কতটা কাজ হয়েছে, আর এটা হচ্ছে 11 নম্বর টানেলের বাইরের অংশটা। আর বন্ধুরা 11 নম্বর টানেল তো কাজ হচ্ছে, কতটা কাজ হয়েছে সেটা এখনও ভেতর ঢুকলেই বোঝা যাবে, তো তারও আপডেট দেবো একদিন। আর এখন হচ্ছে সিকিম রংপুর রেলওয়ে প্রজেক্টে 15 নম্বরে ব্রিজে কাজ চালু হয়েছে। এই হচ্ছে ক্রেন দিয়ে এখন ফাউন্ডেশনটা বানানো হচ্ছে। এরপরে দেখা হবে যে ব্রিজের যে অংশগুলো আছে সেটা একটা একটা করে ফিটিং করা হবে। এরপরে ভিডিওতে আপনাদের দেখাবো কীভাবে ফিটিং করছে, কিভাবে কাজ করছে শ্রমিকরা, সবই দেখাবো। ভিডিও সঙ্গে থাকুন বন্ধুরা, আর দেখতে থাকুন আমার ভিডিও। আজকে সেবক রংপুর রেল প্রজেক্টে একটা 15 নম্বর ব্রিজ চালু হয়েছে। আর এই ব্রিজের এই দেখুন কাজ চলছে এখানটায়। আর ওই সামনের টানেলটা হচ্ছে 12 নম্বর টানেল, আর আমার জেনে অপোজিটে উল্টো দিকে আছে এটা হচ্ছে 11 নম্বর টানেল। এই 11 নম্বর টানেলে ভিডিও একদিন বানিয়ে দেখাবো আপনাদের কতটা কাজ হয়েছে। আর প্রথম কথা হচ্ছে আজকে যে 15 নম্বর ব্রিজটা চালু হচ্ছে, এই যে টানেল থেকে যখন ট্রেনটা বেরোবে এর ভিউগুলো অসম্ভব ভিউ দেখা যাবে আর কি। আর চলুন কতটা এখন কাজ হচ্ছে, মানে এই আরম্ভ হয়েছে, আরও পরে আপডেট দেবো ব্রিজের কাজগুলো। তো এই 11 নম্বর টানেলটায় অনেকটা কাজ এগিয়ে গেছে। এই টানেলটায় আমি একদিন ভিডিও বানিয়ে দেখাবো আপনাদেরকে বন্ধুরা। যে ব্রিজটার কাজ চালু হয়েছে, চারিদিকে এর মেটেরিয়াল পড়ে আছে, চারিদিকে মেটেরিয়ালগুলো পড়ে আছে। শীঘ্রই আরও বেশি করে আপডেট দেবো, মানে ব্রিজটা চললে। ব্রিজটার কাজ এখন স্টার্টিং হয়েছে, স্টার্টিংয়ে আমরা দেখাচ্ছি
সেবক রংপুর রেলওয়ে ব্রিজটা 15 নম্বর ব্রিজ কাজ চালু হচ্ছে। এই যে সামনে পড়ে আছে মেটেরিয়ালসগুলো, এইগুলো হচ্ছে ব্রিজের মানে ব্রিজ বানানোর জন্য এগুলো সব জিনিসপত্র পড়ে আছে এখন। আর এক মাসের ভেতরই স্টার্টিং তো হয়ে গেছে, কিন্তু আপনাদের আপডেট দেবো। অনেকটা কাজ হচ্ছে, রানিং চলছে, ওটা পিলার বসাচ্ছে, এইসব লেখা আছে। এগুলো একটার পর একটা মানে জুড়বে আর কি এর সঙ্গে। বন্ধুরা, আজকে যে সেবক রংপুর রেলওয়ে ব্রিজ 15 নম্বর ব্রিজটা যে কাজটা দেখলেন বা দেখালাম, তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর এরম যদি পাহাড়ি অঞ্চলের ভিডিও, টানেলের ভিডিও বা ব্রিজের ভিডিও দেখতে চান, তো চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবার দেখা হবে বন্ধুরা। টাটা, বাই বাই।